আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার বাংলাদেশের ভুক্তভোগী ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেননি? আজকে 20 মে সিলেট বিএফএস গ্লোবালের সামনে আমি আসছি। আসার পর কিছু মানুষ দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টওয়ালা এবং কিছু 24-এর ভুক্তভোগী আমার ভাইরা আসছেন তথ্য নেওয়ার জন্য। আমিও 23-এর ভুক্তভোগী, আমিও তথ্য জানার জন্য আমি আসছি। আমি দেখতেছি যে কোনো বাইয়ে ভিসা পাইতেছিনি, কোনো বাইয়ে জমা দিতেছিনি, কিছু সংখ্যক বাইয়েরা জমা দিতেছে। প্রিয় আমার ভুক্তভোগী ভাইরা, আজকের সিলেটের বিএফএস গ্লোবালের সামান্য এই এতটুকু তথ্য আমি দিতে পারলাম। আমি নিজের সরজমিনে আসছি, কোনো তথ্য নাই, মানুষ শূন্য বলা যায়, কোনো ভিসা টিসা ওরা দিচ্ছে না। আপনারা দেখেন, এই দেখেন সিলেট বিএফএস গ্লোবাল, এই দেখেন 5-6 জন মানুষ আছে, আর এর উপরে কোনো মানুষ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার ইতালির ভুক্তভোগী ভাইয়েরা, আজ 20 মে সিলেট বিএফএস গ্লোবালের সামনে আমি আসছি, কিন্তু কোনো ভাইয়ে ভিসা পাইতেছে না। অ্যাপার্টমেন্টওয়ালায় জমা দিতেছে, 2-1 ভাইয়ে জমা দিতেছে এবং 24-এর কিছু ভাই আসছে তো মানে জানার জন্য। আমিও 23-এর ভুক্তভোগী, আমিও নিজে আসছি জানার জন্য। প্রিয় আমার ভুক্তভোগী ভাইরা, বাংলাদেশের যত ভুক্তভোগী ভাই হল আসই, সবাই একতাবদ্ধ হন। একতাবদ্ধ হয়ে আমরা অনশন কর্মসূচি পালন করেন। আমরা সব ভুক্তভোগী এক হওয়ার দরকার, আর এক না হলে কোনো কিছু করতে পারবেন না। আমরা এসে অন্য হানাহানি না করে সবাই মিলিতভাবে একত্রিত হইয়া ঢাকা হোক, আর ঢাকা এমবেসির সামনে হোক, আর বিএফএস গ্লোবালের সামনে হোক, সবাই এক হতে হবে। আমরা এক না হলে কিছু করতে পারবো না। 8 এপ্রিল আমরা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, কিন্তু 60,000 ভুক্তভোগী আমরা দাবি করি। আর এই 8 এপ্রিলের কর্মসূচিতে অন্তত 300-400 মানুষ এপ্রিলের কর্মসূচিতে ছিল, কিন্তু 60,000 দাবি করি। এই 60,000 মানুষ ঘর থেকে বাইর হতে হবে। আমরা সবাই এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, রাজপথে অবস্থান করতে হবে, সবাই একতাবদ্ধ হতে হবে। এটাই আমার সবার কাছে অনুরোধ। আমি বিনীতভাবে সিলেট বিএফএস গ্লোবাল থেকে বলছি, আমার সারা বাংলাদেশের যত ভুক্তভোগী আছেন এক হওয়ার দরকার, একতাবদ্ধ হওয়ার দরকার। একতাবদ্ধ হলে ইনশাআল্লাহ আমরা সবাই হাজার হাজার ভুক্তভোগী যদি আমরা মাঠে নামতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হতে পারব।